नमस्कार। आज के আমরা ক্লাস 1 বা প্রথম শ্রেণীর বাচ্চাদের জন্য ইংরেজিতে কিছু ট্রান্সলেশনের নমুনা বা এক্সাম্পল সলভ করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ইউজ অফ এম ইজ আর অর্থাৎ এম ইজ আর ব্যবহার করে ট্রান্সলেশন কিভাবে হয় সেগুলো আজকে আমরা দেখব। এক নম্বরে, আমি একটি ছেলে। তাহলে আমি একটি ছেলে, আমি ইংরেজি আই, আই এর পর বসে এম, আই এম একটি ছেলে, এ বয়, আই এম এ বয়। দুই নম্বরে, সে আমার বাবা। সে ইংরেজি হি, হি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার বা এক বচনের পরে বসে ইজ, হি ইজ আমার। মাই বাবা, বাবা ইংরেজি ফাদার, FATHER, হি ইজ মাই ফাদার। তারপরে তিন নম্বরে, তুমি আমার বন্ধু। তুমি ইউ, ইউ ইউ এর পর সবসময় আর হয়, তাহলে ইউ আর আমার। মাই বন্ধু, বন্ধু ইংরেজি ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, ইউ আর মাই ফ্রেন্ড। আমরা বালিকা, আমরা, আমরা ইংরেজি উই, উই প্লুরাল অর্থাৎ বহুবচন, উই এর পরে আর বসবে, বহুবচন বা প্লুরাল হলে আর হয়। উই আর বালিকা, বালিকা ইংরেজি গার্ল, এখানে বহুবচনে গার্লস, উই আর গার্লস। এরপরে বলেছে সে একটি মেয়ে। সে মেয়ে হলে সে ইংরেজি হবে শি, সিঙ্গুলার নাম্বার হলে বিভার বা শি এর পরে বসবে ইজ, শি ইজ একটি মেয়ে, এ গার্ল, শি ইজ এ গার্ল। তারপরে 6 নম্বরে বলেছে তিনি আমার মা। তিনি ইংরেজি শি, শি, শি এর পর এক বচন বা সিঙ্গুলার যেহেতু ইজ হবে, শি ইজ আমার, মাই, মা ইংরেজি মাদার, MOTHER, মাদার, শি ইজ মাই মাদার। এটি একটি কুকুর। এটি ইংরেজি হচ্ছে ইট, ইট এটি সিঙ্গুলার বা এক বচন, এরপরে ইজ হবে, ইট ইজ একটি কুকুর, একটি ইংরেজি এ কুকুর, ডগ, ইট ইজ এ ডগ। এইগুলি ছাগল, এইগুলি ছাগল এটি প্লুরাল বা বহু বচনে আছে, তাহলে এইগুলি হবে দিস, দিস আর, বহু বচনে বা প্লুরাল হলে আর বসবে, দিস আর ছাগল ইংরেজি গোট, বহু বচন যেহেতু গোটস, দিস আর গোটস। ওইগুলি ঘুড়ি, ওইগুলি, ওইগুলি ইংরেজি হচ্ছে দোজ, দোজ বহু বচন, বহু বচনের বা প্লুরাল নাম্বারের পর আর বসবে, দোজ আর ঘুড়ি, ঘুড়ি ইংরেজি কাইট, বহু বচন যেহেতু কাইটস, দোজ আর কাইটস। এবার শেষে 10 নম্বরে, তারা আমার বন্ধু। তারা, তারা ইংরেজি দে, দে বহু বচন বা প্লুরাল নাম্বার, তাহলে দের পর আর বসবে, দে আর আমার, আমার ইংরেজি মাই, বন্ধু ইংরেজি ফ্রেন্ডস, দে আর মাই ফ্রেন্ডস, ফুল স্টপ। Thanks for watching this video.